বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। জি কলিজা কে ও যা দেখো তো শাইন উঠছে কিনা। গুড মর্নিং বলা মাত্র আমার মেয়ে এসে মাম্মা 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 দেখো দেখো সায়া, মানে সে আগে উঠে গেছে, সায়া এখন উঠে নাই, সেই জন্য সায়া সায়া। আচ্ছা, একজন কমেন্ট করেছে ডাইটিশিয়ান ইজ নট ডক্টর। আসলে আমি তো জানি না, আমি তো ধরেন ডক্টরি পড়াশোনা করি নাই, সো আমি কিভাবে জানবো যে ডাইটিশিয়ান ডক্টর না। সো আমি তো অ্যাপোলোতে যখন মানে ডাইটিশিয়ান দেখাইতে গিয়েছিলাম, তখন এভার কেয়ারে তখনও তো ওনাকে ডক্টর বলেই সবাই সম্বোধনা করেছে, সো সেই জন্য আমি ভেবেছি ডক্টরই। আমার ফ্রেন্ডেরও তো সবাই ডক্টর বলেই সম্বোধনা করে। আমি আসলে জানি না এই বিষয়ে, মানুষের নলেজ নাই থাকতে পারে, যেমন আমার নাই। আমি অকপটে স্বীকার করতে খুব পছন্দ করি, যেটা আমার ভুল সেটা আমার ভুল, কিন্তু আমাকে কেউ মানে ভুল না করার পরও যখন আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, এটা আমি মেনে নিই না। এখন যেই বিষয়ে আমার নলেজ নাই সেই বিষয়ে আমি আপনার সাথে কি বলবো বলেন। আই থিঙ্ক আপনি রাইট, আমি রং। সো আমি যেটা দিয়ে দিয়েছিলাম ওটা সিরাম দিয়েছি, এখন দিচ্ছি হলো মশাইজার। সকালবেলা উঠে এই কাজগুলা আমাদের মায়েদের খুবই কম করা হয়। বলেন কেন? কারণ সকালবেলা উঠে দেখা যায় বাচ্চাদের কেয়ার নিতে নিতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। মায়েরা আর কখন কেয়ার নিবে নিজেদের? সো নিজেদেরও একটু কেয়ার নেওয়া উচিত, বুঝছেন? এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ হলো আমি মাঝখান দিয়ে আমি একদমই কেয়ার নিতে পারি নাই। কারণ হলো দেখা যেত বাচ্চাদের দুইটা বেবি আমার, সো দুইটা বেবির কারণে আমার দেখা যেত রাতে একদমই ঘুম হইতো না, সকালবেলা উঠে রান্না করে তারপর হলো আবার জায়ানকে স্কুলে পাঠানো। আচ্ছা, এটা হলো আমার আই ক্রিম, যেটা হলো আমার চোখের নিচে দেওয়া হয়, কারণ চোখের নিচে যেন ব্ল্যাক শেড না পড়ে। এই জন্য সকালবেলা উঠে দেখা যেত জায়ানকে স্কুলে পাঠাইতাম, রাতে ঘুমাইতে পারি না, এই সব মানে ইয়ের কারণে আমার হরমোনাল চেঞ্জ হয়ে যায়। পরে হলো আমার এই যে পুরো পিম্পল উঠে যায় মুখে। সো এখন আলহামদুলিল্লাহ আমার সবকিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে চলতেছে, ডাইটিং করতেছি, প্লাস হলো বাচ্চাদেরকে মানে রাতে এখন ওরা একটু বড় হয়ে গেছে, রাতে ঘুমায় ঠিক মতো ওরা, আমাকে একটু জ্বালায় কম। সো এখন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে গেছে। সকালে উঠে এটা খাচ্ছি আমি গ্রিন অ্যাপেল জুস, আর এটা খাচ্ছি হলো ম্যাঙ্গো জুস। বা হাতে খাওয়া হয়ে গেল। সো দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 1:24 বাজে, এখন আমি খাচ্ছি পেয়ারার জুস, আর এটা হলো পেঁপের জুস। আজকে সকাল থেকে এত বেশি রাশ যে আমি খাওয়ারই চান্স পাইনি, কাজের অনেক রাশ থাকে মাঝে মধ্যে। তো একটা আপু লিখেছে যে আপু ডাইট না করে রোজা রাখতে পারেন। আমি না এটার অ্যান্সার কি দেবো বুঝতেছি না, জানি না মানে আপনি কি বুঝে এই কমেন্টটা করছেন। তো আমি যেহেতু মুসলমান, আমি রিলিজিয়াসকে অনেক মানি, বুঝছেন? আমার ডাইটের জিনিসটা আলাদা আপু, আর রোজাটা আলাদা। আমি আল্লাহর কাছে এটা করতে চাই না, চাই না। সো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 2:08 বাজে, এখন আমি করব লাঞ্চ। এই যে আমার ভাত, রেড কালার। এই চালটা আমি খাই এই জন্য, এটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো। সেটা ধরেন আপনি সুস্থ থাকেন বা অসুস্থ থাকেন, কিন্তু এই ভাতে একটু টেস্ট কম পাওয়া যায়, গরম বেশি ভাত। তো আজকে আমি খাচ্ছি শাক, আর এখানে চিংড়ি বিচির তরকারি, এই দুইটা খাবো। দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 5:40 বাজে, এখন খাচ্ছি হলো গ্রিন আঙ্গুরের জুস আর পেয়ারার জুস। ডাইটের একটা জিনিস কি জানেন, প্রচুর খাওয়া যাবে, কিন্তু পরিমাণে খুবই কম খেতে হবে। টাইম টু টাইম আপনার যখন খাবেন না, তখন দেখবেন আপনার বডি মানে কোনো ডিহাইড্রেট হবে না, কোনো সিক লাগবে না, মানে সিকনেস থাকবে না, আপনার অ্যাক্টিভিটি ভালো থাকবে। ডাইটিং করলে অ্যাক্টিভ থাকতে পারবেন আপনি যদি রুটিন অনুযায়ী ফলো করেন। এটা খুবই ভালো লাগে আমার, ডাইটিং করার পর থেকে আমি মন ফুরফুরা থাকে আমার। তো দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 9:10 বাজে, এখন আমি করবো ডিনার। আমার ডিনারে খাচ্ছি হলো সিমের বিচি দিয়ে শোল মাছ দিয়ে রান্না করছি, এটা খাবো। আর এখানে আছে হলো 5 আইটেমের ডাল দিয়ে হলো মাছের মাথা দিয়ে রান্না করেছি, এটা খাবো। সো এই দুইটা এখন খাবো। রাতের ডিনার আমি স্কিপ করে থাকতে পারি না, কারণ আমার অনেক ক্ষুধা লাগে রাতের বেলা। আর যদি এখন না খাই, পরে দেখা যাবে মধ্যরাতে উঠা টুকিটাকি হাংতাং তালিবালি খুঁজে খাওয়া স্টার্ট করে দেবো। সেই জন্য প্রপার ওয়েতে একটু ডিনার করে ফেলা ভালো। ডায়েট করলে আপনি টাইম টু টাইম খাওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর নাহলে আপনি ডায়েট করতে পারবেন না। সো দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 40 বাজে, এখন আমি খাবো হলো এটা হলো পেঁপের জুস, আর এটা হলো আমড়ার জুস। তবে একটা জিনিস বুঝছেন, সেই ডে ওয়ানের আমাকে দেখেন আর আজকের আমাকে দেখেন,
আমার স্কিনে হ্যাঁ দাগ আছে, কিন্তু আমার স্কিনে কোনো র্যাশেস নাই, কোনো পিম্পল নাই, মানে কিচ্ছু নাই। আমার আগে মনে আছে ডে ওয়ানে যেদিন আমি ডাইট করা স্টার্ট করি ওদিন হলো আমার স্কিনে যখন আমি টাচ করতেছিলাম আমি লিটারালি আমার স্কিন ব্যথা করতেছিল। সেই দিনের আমি আর আজকের আমির মধ্যে দেখেন আমি কিন্তু করে দেখাইতে পেরেছি আমার স্কিন রিকভারি প্লাস আমার ওয়েট লুজ করে। কিন্তু আমি না একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে ছিলাম। আমার একটা থিওরি ছিল যেটা হলো আমি ঘরের খাবার ঘরের জিনিস দিয়ে আমি ওয়েট লুজ করতে চাই, প্লাস হলো আমার এই যে পিম্পল যেন চলে যায় সেটাও করতে পারি। কারণ কি জানেন, এক্সট্রা যখন আমি কোনো কিছু কিনবো আমার নিজের জন্য এটা আমার বার্ডেন মনে হবে। তো সেই জন্য আমি ডক্টরকে বলেছিলাম, আমার ডক্টর ওইভাবেই করেছিল। তো আলহামদুলিল্লাহ সব মিলা ভালোই এখন। আপনারা যদি ডায়েট করতে চান প্লিজ ডক্টর দেখিয়ে নিন, এটা আমার পার্সোনাল সাজেশন। আজকের মতো ডাইটিংয়ের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।